টিফিন তো অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়ে থাকেন। আজকে আমি এই টিফিনটি যেভাবে তৈরি করছি, এভাবে তৈরি করলে খেতে ভীষণ মজা হয় আর সম্পূর্ণ ইউনিকভাবে এই নাস্তাটি তৈরি করছি। আশা করি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর বাচ্চাদের স্কুলে টিফিনে দিলেও বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। টিফিন রেসিপি তৈরি করার জন্য এখানে কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ নিয়েছি, চায়ের চামচের 1.5 চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, পরিমাণ মতন চিনি দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ পানির পরিবর্তে নিতে পারেন। সম্পূর্ণ উপকরণগুলো প্রথমে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এই কাজটি খুব সুন্দরভাবে করতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। আজকের নাস্তা আমি আটা দিয়েই তৈরি করছি। এখানে আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ মতন। এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিব আর এই আটার ডো একটু নরম করে তৈরি করতে হবে, সেক্ষেত্রে রুটিটা কিন্তু খুব সুন্দর হবে। তাই এখানে আমি সামান্য পরিমাণ আবার কুসুম গরম পানি দিয়েছি। এখানে পানির পরিমাণটা একটু কম ছিল। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি এভাবে হাত দিয়ে ভালো করে মতে নিব। তা খুব সুন্দর করে মতা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব। প্রায় 30 মিনিটের মতন আমি রেস্টে রেখে দিব। এই নাস্তার জন্য পুর বানিয়ে নিব। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, একটা ডিম অফ ক্যামেরায় ভেঙে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা সফট করে ভেজে নিব। নাস্তার পুর অনুযায়ী ডিমটা কম বেশি করে দিয়ে দিবেন। ডিম ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ডিম ভাজার তেলেই আমি রসুন কুচি দিয়ে দিলাম। আর অবশ্যই এই পুরের জন্য রসুন কুচিটা দিলে এই পুরটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তবে আপনারা এখানে রসুন কুচির পরিবর্তে রসুন বাটাটাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ মতন। পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর প্রথমে আলুটা দিয়েছি, এজন্য আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য প্রথমে দিয়েছি। প্রায় 1 মিনিটের মতন পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। চায়ের চামচের 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, কাঁচামরিচ কুচি। তবে একটা কথা, এই সবজির পুরে অবশ্যই এখানে কালো গোলমরিচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ কালো গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এই পুরে। তবে ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। প্রায় 1 মিনিটের মতন আলু আমি মশলার সাথে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর, বাঁধাকপি। সবজিটা আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন, তবে সবজির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, কারণ এই ধরনের খাবারগুলো কিন্তু বিশেষ করে বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে। আর আজকে আমি যেভাবে এই পুর রান্না করছি, এভাবে এই পুরটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আর বাচ্চারা বুঝতেই পারবে না এখানে যে কত রকমের সবজি দেওয়া আছে, তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সবজির পুর প্রায় 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলস, অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। আর এভাবে একবার পুর রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর যে ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমটাকে প্রথমে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দিলাম। এতে করে প্রতিটা সবজির সাথে ডিম খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পুর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। এখানে ডিমের পরিবর্তে আপনারা চিকেনও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ মতন। তবে আমি বাজেট একটু কমানোর জন্য এখানে আমি ডিমটা ব্যবহার করেছি।
পুর রান্না করা হয়ে গেছে, নামিয়ে এক সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। রেস্টে রাখা আটার ডো দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা কতটা ফুলে উঠেছে। এভাবে যদি আটার ডো রেস্টে রাখার পরে খুব সুন্দরভাবে ফুলে ওঠে, আর এই ডো দিয়ে যে কোনো নাস্তাই তৈরি হোক না কেন ভীষণ ভালো হবে। রুটি বানানোর ফিরাতে প্রথমে আটা ছিটিয়ে নিয়েছি, এখন আমি এই ডোটাকে দিয়ে দিচ্ছি, কারণ এই ডোটা কিন্তু অনেকটাই স্টিকি, হাতে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে আর ফিরাতেও কিন্তু লেগে যাবে। এভাবে উপর সাইডে আটা লাগিয়ে নিতে হবে। এখন এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই নাস্তা যতটুক পরিমাণে বড় করে তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী লেচি কেটে নেবেন। এখন আমি একটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি কতটুক বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি। আজকের এই নাস্তার রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লাগে, ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি সবাই ফুল ভিডিওর সাথে থাকবেন, দেখলে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। আর পুর আমি একটু পরিমাণে বেশি করে দিয়েছি, সাইড থেকে একটু পানি লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে যেহেতু আটাটার পরিমাণটা একটু বেশি করে দিয়ে রুটিটা বেলা হয়েছে, সেজন্য একটু পানি ছিটিয়ে নিয়েছি, এতে করে মুখটা খুব সুন্দরভাবে লেগে গেছে। আর কতটুকু পরিমাণে বড় করে আমি রুটিটা তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখালাম। এই নাস্তা ভাজার জন্য অফ ক্যামেরায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা কম দিয়েও ভেজে নিতে পারেন, চাইলে রুটির মতন করেও ভেজে নিতে পারেন, যে যেরকম করে খাবেন আপনাদের পছন্দ মতন করে ভেজে নিতে পারেন। তবে এভাবে একটু বেশি তেল দিয়ে ভেজে নিলে দেখা যায় এই রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর নাস্তাটার উপরের সাইডের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর নাস্তাটা ভাজার পরে কতটা ফুলে উঠেছে। আজকের নাস্তা আমি দুই রকমভাবে তৈরি করেছি, একটা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি এভাবে গোলাকার করে। আপনাদের যেটা ভালো লাগে সেইভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন।